আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেই ভিত্তিতে আমরা একটা সম্পর্ক গড়ে তুলতে পারি। ভারতীয় গণমাধ্যমের যে ভূমিকা প্রোপাগান্ডা ম্যাটেরিয়ালস আর কি, তাদের পুরো ভারত জুড়েই যে ভারতের সব গণমাধ্যম এটা করছে এরকম না। আর এগুলোকে গণমাধ্যম বলবেন কিনা সেটাও একটু আগে ঠিক করতে হবে। মূলত এগুলো আইপিটিভির মতো, এবং কোনো যারা এটা পরিচালনা করছেন তারা অর্থের বিনিময়ে করতে পারেন, অথবা তাদের টিআরপি বাড়ানোর জন্য করতে পারেন। মানে অযথা একটা সিচুয়েশন ক্রিয়েট করা, যে সিচুয়েশনের মধ্য দিয়ে জনগণ একটা ইয়েতে চলে যায়, কনফিউশনের মধ্যে পড়ে যায়। সো আমি ভারতীয় গণমাধ্যমের এইসব প্রচারণাকে মানে মূল্যহীন মনে করি। মানে এটার জন্য রেসপন্স করাটাও আমাদের জন্য একটা মানে সময় নষ্ট মনে করি। মমতা ব্যানার্জির শুভেন্দুরটা মনে করি না। আমি গণমাধ্যম নিয়ে প্রথমে বলছি, গণমাধ্যম না, কতিপয় আইপিটিভি তাদের এই যে প্রচারণা যা করছে এটা মানে প্রচারের যোগ্য না, এটা প্রচারণা, এটা প্রোপাগান্ডা। এখন আপনি আমাদের দেশের গণমাধ্যম হিসেবে আপনি ওই প্রোপাগান্ডার রেসপন্স করবেন কিনা সেটা তো আমাদের গণমাধ্যম ঠিক করবে। বাট আমি মনে করি যে এই প্রোপাগান্ডার কোনো রেসপন্স করার কোনো প্রয়োজন নেই, এবং সরকারের দায়িত্ব এটা নট। অনেক সময় বলা হচ্ছে যে আমাদের মিডিয়া কি করছে, এরকম একটা প্রশ্ন আসে, সেই জন্য আগেই ক্ল্যারিফাই করছি যে আমাদের মিডিয়ার আসলে তেমন কিছু করার নেই। এখানে সরকারের দায়িত্ব হচ্ছে যে যদি কোনো মিথ্যা প্রচারণা হয় সেটাকে ফ্যাক্ট চেকিং করা, এবং সরকারের তো প্রতিষ্ঠান আছে, তাদের ইনফরমেশন মিনিস্ট্রি আছে, তাদের অন্য ফরেন মিশন আছে, ফরেন সার্ভিস আছে, মানে পররাষ্ট্র দপ্তর আছে, এবং তাদের আরও অন্যান্য সংগঠন আছে বা অর্গানাইজেশন আছে যেগুলো দিয়ে তারা এটা করতে পারেন, এবং তারা এটা ভালোভাবে করতে পারেন। এখানে শুভেন্দু উনি অনেক কিছু কথা বলছেন, তো ওটা হলো পশ্চিমবঙ্গের ইন্টারনাল রাজনীতি কেন্দ্রিক। শুভেন্দুবাবু যদি বেশি কথা বলে ফেলেন তাহলে পরবর্তীতে, এই মুহূর্তে ভোট নাই, মমতা ব্যানার্জি রেসপন্স নাও করতে পারতেন, বাট কিন্তু তার তো জনগণ তৃণমূলকে সংগঠিত রাখতে হবে। সুতরাং ওই কারণে মমতা ব্যানার্জিও কথা বলেছেন। ভারত বাংলাদেশের সম্পর্কে একেবারে নতুনভাবে একটা চিন্তা করার একটা সুযোগ এসেছে, এবং নতুনভাবে চিন্তা করতে হবে। আপনি যদি লাস্ট 54 ইয়ার্স বা একেবারে ভারত বিভাগের পর থেকে যদি চিন্তা করেন, পাকিস্তানের সময় সম্পর্কটা ছিল একদম শত্রুতামূলক, একটা যুদ্ধ তো তারা করেছে, এরপরে 71-এর যুদ্ধ হয়েছে। সুতরাং এখন 54 বছরে আমাদের যে সম্পর্কটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি সেটার মধ্যে প্রেম, ভালোবাসা আর ঘৃণা বিদ্বেষ দুই অ্যাঙ্গেলে দুইটা আছে। মানে কখন প্রেম ভালোবাসা এত বেশি হয়ে যায় মনে হয় যে স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে এরকম রিটোরিক পলিটিক্যাল কথা, লোকজন এসব কথাবার্তা বলেন, এটাকে আমি স্লিপ অফ টাং মনে করি আর কি, যে এরকম কথাবার্তা হঠাৎ করে বেরিয়ে যায়। আবার বেরোতে পারে যে বেশি লয়্যালটির জন্য বেরোতে পারে। আবার অন্য পক্ষে হলো যে আমি ভারতকে শত্রু রাষ্ট্র ডিক্লেয়ার করে দেবো, ভারতের সাথে আমাদের বর্ডার বন্ধ করে দেব, আসা যাওয়া বন্ধ করে দেব, কোনো ব্যবসা বাণিজ্য হবে না, আমাদের এখান থেকে কোনো কিছু যাবে না, আসবে না। তো এইটাও আবার একটা এমন একটা পর্যায়ে যে ওইরকম সম্পর্ক হতে পারবে না। ভারত আমাদের একটা নিকট প্রতিবেশী, এবং ভারত একটা অনেক বড় দেশ। আমাদের 4000 কিলোমিটার বর্ডার আছে। আমাদের ভারতের সাথে যে বাণিজ্য আছে সেখানে অবশ্যই বাণিজ্য ঘাটতি আছে, এটা 9 থেকে 12 বিলিয়ন, 9 থেকে 12 বিলিয়ন বাণিজ্য ঘাটতি। কিন্তু আমরা যদি বাণিজ্যটা দেখি, এবং চায়নার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি আরও বেশি, 15 থেকে 17-18 বিলিয়ন। আমরা যখন বাণিজ্যটা দেখি, বাণিজ্যটা দেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ভারত থেকে কী কী জিনিস আনছি। যেমন আমাদের খাদ্যশস্যের ব্যাপার আছে, আমরা পেঁয়াজ আনি, আমাদের অন্যান্য ডাল আনি, আমাদের চাল আনি, গম আনি, এটা আছে। আবার অন্যখানে যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যখন আমরা চিন্তা করি, তখন আমরা ভারত থেকে প্রায় 24% তুলা আমদানি করি, যেটা কাঁচামাল হিসেবে আসে, যেটা আমাদের গার্মেন্টসে ব্যবহার হয়। আবার কিছু যন্ত্রপাতি আসে, অনেক আছে। তো এমন নয় যে ভারত থেকে আমরা শুধু ভোগ্যপণ্য আনছি বা লাক্সারি গুডস আনছি। সব মিলিয়ে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্কটাকে একটা বিবেচনার স্কোপ আছে, এবং এখানে আমাদের ইউরোপের যে মডেলটা আছে, ইউরোপের মডেলটাকে একটু আমাদের সামনে রাখতে হবে। ইউরোপের মডেলটা কি? ইউরোপে আপনার অনেক আগে, গত 200 বছরে তারা 100-র বেশি যুদ্ধ হয়েছে। এই ছোটো ছোটো দেশের সাথে, বড় দেশের জার্মানির সাথে অন্যদের 2টা মহাযুদ্ধ হয়েছে, এবং এখনও ইউরোপে একটা যুদ্ধ চলছে রাশিয়ার সাথে ইউক্রেনের। কিন্তু আপনি বার্লিন থেকে মস্কো বা মস্কো থেকে বার্লিন ট্রেন চলাচল, বিমান চলাচল, আপনার পাইপলাইন, গ্যাস পাইপলাইন, তেল পাইপলাইন, সবই ঠিক আছে। এবং যে একটা উন্নয়ন, যে জনগণের কল্যাণে যে একটা সার্বিক উন্নয়ন, সেটা তারা চালু রেখেছে। হ্যাঁ, টেনশন থাকতে পারে, টেনশনগুলোকে টেবিলে আলোচনার মধ্য দিয়ে তারা এটা মিটমাট করার চেষ্টা করে। আমাদের দেশেও কিন্তু আমরা চেষ্টা করেছিলাম এই অঞ্চলে,
যে সার্কটা এখন একটু থমকে আছে পাকিস্তান এবং ভারতের মধ্যে বৈরী সম্পর্কের কারণে বা শীতল সম্পর্কের কারণে, বাট আমরা সার্ককে শক্তিশালী করতে পারি। আমাদের প্রধান উপদেষ্টা মনে হয় আজকেই বলেছেন যে সার্ককে শক্তিশালী করা তার একটা এজেন্ডা। সুতরাং ওইটা শক্তিশালী করার মধ্যে আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেই ভিত্তিতে আমরা একটা সম্পর্ক গড়ে তুলতে পারি। সেই সম্পর্ক গড়ে তোলার চেষ্টাটাই আমাদের জন্য একটা ভালো চেষ্টা হবে।